চায়ের কাপে সাহিত্য সংস্কৃতি চর্চা 40 বছর ধরে পুরুলিয়ার সাংস্কৃতিক স্পন্দন সুনীলদার দোকান। শহরের ব্যস্ততম বাসস্ট্যান্ড এলাকা, চারদিকে বাসের হর্ন আর মানুষের ভিড়, কিন্তু এই ব্যস্ততার মাঝেই এক চিলতে ঘরে থমকে আছে সময়। নাম তার শান্তি হোটেল। তবে জেলা জুড়ে তার পরিচিতি সুনীলদার চায়ের দোকান বা সুনীল ময়রার দোকান হিসেবেই। কোনো আধুনিক ক্যাফে বা বিলাসবহুল রেস্তোরাঁ নয়, বরং কাঠের বেঞ্চ আর ধোয়া ওঠা গরম চায়ের কাপে গত 40 বছর ধরে টিকে আছে পুরুলিয়ার প্রগতিশীল চেতনার অন্যতম প্রধান ঠেক। বুদ্ধিজীবীদের অঘোষিত সদর দপ্তর পুরুলিয়া জেলা তো বটেই, এমনকি বাঁকুড়া, মেদিনীপুর বা কলকাতা থেকেও আসা কবি, সাহিত্যিক, চিত্রশিল্পী এবং বুদ্ধিজীবীদের কাছে এই দোকানটি এক তীর্থস্থানের মতো। লোক সংস্কৃতি গবেষক থেকে শুরু করে উদীয়মান তরুণ কবি সবারই গন্তব্য সুনীলদার এই ছোট্ট দোকান। আড্ডার বিষয়বস্তু এখানে কখনো মানভূমের ঝুমুর গান, ছৌ নাচ, নাচনি নাচ, বর্তমানে মিউজিক ভিডিও, কখনো আবার বিশ্ব রাজনীতি বা আধুনিক কবিতার ছন্দ। গত 4 দশক ধরে এই চায়ের দোকানটি হয়ে উঠেছে বহু শিল্পী, সাহিত্যিক, লিটল ম্যাগাজিনের জন্মস্থান। অনেক কালজয়ী কবিতার পংক্তি বা ছোট গল্পের খসড়া, ছৌ নাচের পালা, ঝুমুর সহ বিভিন্ন লোকসঙ্গীত তৈরি হয়েছে এই দোকানের বেঞ্চে বসে। আগতদের মতে এখানকার আড্ডায় কোনো সামাজিক ভেদাভেদ নেই। সাধারণ কাঠের বেঞ্চে আর টিনের চালের নিচে বসেই চলে উচ্চমানের বৌদ্ধিক চর্চা। বৃহত্তর মানভূমে, শুধু পুরুলিয়া না, বৃহত্তরের মানভূমের যত বৃহত্তর মানভূমের কবি, সাহিত্যিক, শিল্পী, বুদ্ধিজীবী, যারা ক্ষেত্র সমীক্ষক, লোক সংস্কৃতি গবেষক, নাচনি শিল্পী, নাটুয়া শিল্পী, ছৌ শিল্পী থেকে আরম্ভ করে সর্বস্তরের শিল্পীদের এটা ছিল একটা কিন্তু বসার জায়গা। এবং এখানে বসেই অনেক কিছু জিনিস তৈরি হয়েছে। হয়তো কোনো কবির কবিতার লাইন এখান থেকে বসে হয়েছে, যেমন সুনীলদা সুনীল মাহাতো, আমাদের ওই পিণ্ডারে পলাশের বন, সুনীলদার বহু ঝুমুর, সেটাও কিন্তু এখান থেকে তৈরি হয়েছে। আবার এই সুনীলদাকে কেন্দ্র করে আমরা আসতাম এবং আমাদের কেন্দ্র করে পরবর্তীকালে আমাদের যারা অনুরাগী, যারা গুণগ্রাহী, সেই সমস্ত মানুষজনগুলো এখানটাকে যেন একটা মাতিয়ে রেখেছিল। একটা কথা সত্যিকার অর্থে এটা বলা যায় যে সৃজনশীলতা কোনো একটা বিশেষ জায়গা থেকে আসে না, তার জন্য কোনো আভিজাত্যপূর্ণ রেস্তোরাঁ কিংবা বড় বড় হোটেল দরকার হয় না। সেটা অতি সাধারণ গৃহকোণ থেকেও বা অতি সাধারণ একটা দোকান থেকেও কিন্তু সৃজনশীলতা আসতে পারে। তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে কিন্তু পুরুলিয়ার এই সুনীলদার দোকান। কারণ এখান থেকেই বহু জিনিসের তৈরি হয়েছে। এবং আমাদের যে চর্চা, আমরা যেন ধরুন, আমরা যারা কবি, সাহিত্যিক বা সৃজনশীল মানুষ, আমরা এখানে না এলে যেন আমরা একটা অভাব অনুভব করি যে আরেকজন সৃজনশীল মানুষের সঙ্গে আমাদের হয়তো দেখা হচ্ছে না, বা আমাদের মতো মনোভাবের যারা থাকছে তাদের যেন এখানে একটা আত্মীয়তা বন্ধনও তৈরি হয়ে গেছে। দেখো, আমি যতদিন থেকে এই জায়গাটা আসা যাওয়া করছি, আমি তো প্রায় সপ্তাহে 2 বার কিংবা 3 বার হলে এখানে আসি। ঠিক আছে, কাজ থাকলেও না থাকলেও আমি এখানে আসি, ভালো লাগে। নানা ধরনের শিল্পী আসে এখানকে, অনেক রকম গল্প হয়, অনেক রকম গান, কিভাবে প্রোগ্রাম ফাইনাল করে, কিভাবে এগ্রিমেন্ট হয়, এই সুনীল কাকার দোকান থেকেই হয়, চা দোকান থেকেই হয়। অনেককে দেখেছি এখানে বুকিং হয়, ঝাড়গ্রাম বলো, মেদিনীপুর বলো, বীরভূম বলো, সব শিল্পীরা এখানে আসে, কমিটির লোক এখানে বুকিং হয়। এখানে দেখছি শিল্পীর অধিকাংশ এখান থেকে বুক হয়। আমাদের পুরুলিয়া মানভূম শিল্পী যতগুলো আছে, কিংবা কোনো ইউটিউব চ্যানেলে গান যদি ছাড়বার থাকে, আলোচনা এখানে হয়, আমার কানে আসে। আমি তো প্রায় এখানে বসি, আর আমার আসা যাওয়া প্রায় অনেকদিন থেকে, এখানে 2012 থেকে আসা যাওয়া করছি। এখানে সব শিল্পীরা এখানে আড্ডা, ধরুন যত আছে শিল্পী রাজ্যে, ছৌ নাচ, এই অ্যালবাম গুলা, নাচনি নাচ, ঝুমুর নাচ ইত্যাদি যত আছে শিল্পী, সব এখান থেকে বুক টুক হইতো বা এখনো বসে তারা আসে। ওটা শিল্পীর এক জায়গায় বসে থাকলে ওনার চর্চাগুলা হয়, এইটা 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 এইরকম একটা হয়, আলোচনা হয়। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়।
মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। দোকানের কর্ণধার সুনীল মোদক নিজেই এক অনুঘটক। শিল্পীদের প্রতি তার শ্রদ্ধা এবং দীর্ঘদিনের পরিচিতি এই আড্ডাকে আজও অম্লান করে রেখেছে। এমনও পুরুলিয়া ডিস্ট্রিক্টে এমনও কোনো শিল্পী নেই এই দোকানে আসেনি শান্তি হোটেলে। এমন কি আছে, বিদেশ থেকেও লোক এসেছে, সুইজারল্যান্ড থেকে এসেছে, অস্ট্রেলিয়া এসেছে, বাংলাদেশের এসেছে। ওইটা আমার এরিয়াতে আসে না, ওটা টিঙ্কুদার ইয়াতে এসেছে, যার নাম সঞ্জয় মাহাতো। ও সব নিয়ে আসতো অস্ট্রেলিয়া যত জায়গার থেকে লোক আসতো, এখানে উঠা বসা করেছে। ভালোই লাগে, ভালো লাগে, ওদের সঙ্গে মেলামেশা করতে সুবিধা হয়। আমারও দুটা খরিদ্দার পাতি হয়, ওদের শুরু দিয়ে আরো দুটা বাড়তি খরিদ্দারও আসে। বর্তমান কর্পোরেট যুগে যখন আড্ডার জায়গাগুলো শপিং মল বা এসিতে বন্দী হয়ে যাচ্ছে, তখন সুনীল তার দোকানটি প্রমাণ করে যে সৃজনশীলতা কোনো অভিজাত্যের ধার ধারে না। জেলা বা জেলার বাইরের শিল্পীদের কাছে এটি কেবল একটি খাবার দোকান নয়, বরং একটি কালচারাল হাব। এখানে নিয়মিত আসা কবি, সাহিত্যিক, শিল্পী, বুদ্ধিজীবীরা বলেন, এখানে এলে মনে হয় চায়ের সাথে আমরা চিন্তাভাবনাগুলোকেও ভাগ করে নিচ্ছি। গত 40 বছর ধরে সুনীলদা আমাদের এই ঘরোয়া পরিবেশটা আগলে রেখেছেন।